হবিগঞ্জে বজ্রপাত এখন মূর্তিমান আতঙ্ক, আর তাই বজ্রপাত থেকে প্রাণ বাঁচাতে বসানো হয়েছে লাইটনিং অ্যারেস্টার, যার মূল্য প্রায় 2 কোটি টাকা। তবে যন্ত্র কাজে আসছে কিনা তা নিয়ে নেই কোনো তদারকি, এমনকি এগুলোর জন্য নেই কোনো রক্ষণাবেক্ষণ ব্যবস্থাও। হবিগঞ্জ প্রতিনিধি আলামিন খানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। হবিগঞ্জ জেলার হাওর অঞ্চল জুড়ে এখন বজ্রপাত এক আতঙ্কের নাম। বিশেষ করে হাওর এলাকার ধান কাটা ও মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা গেছেন অনেকে। সরকারি হিসেবে গত 5 বছরে এ জেলায় বজ্রাঘাতে প্রাণ হারিয়েছেন অন্তত 79 জন। এর মধ্যে 55 জন মারা যান হাওরে কৃষিকাজ করতে গিয়ে। চলতি মৌসুমে মারা গেছেন 8 জন, আহত হয়েছেন আরও অনেকে। এই পরিস্থিতি মোকাবিলায় 2021-22 অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উদ্যোগে প্রায় 2 কোটি টাকা ব্যয়ে জেলার বিভিন্ন স্থানে স্থাপন করা হয় 33টি বজ্র নিরোধক দণ্ড। অথচ এসব দণ্ড হাওরে না বসিয়ে বসানো হয়েছে জনশূন্য এলাকায়। এতে ক্ষুব্ধ এলাকাবাসী। তবে অনেক এলাকার মানুষ এটার সুফল ভোগ করছেন। না, এখানে তো মানুষ কোনো যাতায়াত নাই, কোনো চলাচল নাই। আমরা বর্তমান যে জায়গাটায় আছি, জায়গাটা সবসময় জনসংখ্যা জনগণ বা একটু বাজারের মতো সবসময় মানুষ থাকে। তাই মনে করি জায়গা দিলে মনে করো মানুষ সবসময় রাইতে দিনে সবসময় জায়গা থাকে। একটা স্কুল পাশে, আমি মনে করি জায়গা দিলে একটু ভালো হবে। বৈশাখ মাস মনে হয় আওয়ারও দিলে একটা ভালো ছিল। এটা তো আওয়ারও না, এটা অনেক জায়গায় দিছে নদীর পাড়ও। নদীর পাড়ও তো এখানে সবসময় মানুষের কোনো যাতায়াত নাই। তো এখানে দেওয়া হয়েছে কেন পিএসের মাঠও একটা বা বাড়িও এখানে তার ব্যক্তির স্বার্থের লাগে এই জায়গাটাতে মনে দিছে। আওয়ারও রাতে টাইম দিলে একজন বাড়ি, একটা দিলে একজন উপজেলা। কারণ শুটকি একটা মাঠের কাজ শেষ হয়ে লেগে তো শুটকি রিডোটের উপজেলা যেতে পাবলিক কি উপজেলার ভিতরে গিয়ে যান বাজাতে পারবো। বিতলং আখড়া বানিয়ালসুং উপজেলা এগুলা তো সরকারি লোক যারা তাহে হালিহারার সেইফের লেগে এগুলা দেওয়াটা ঠিক হয়েছে না। সাধারণ যে মানুষগুলো আছে কৃষক হল হাওরে, প্রতিটা হাওরে হাওরে একটা করে এগুলা দেওয়ার দরকার ছিল। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার বক্তব্য অনুযায়ী এই যন্ত্রগুলো সচল কিনা তা বোঝার মতো প্রযুক্তি তাদের নেই। এমনকি যন্ত্রগুলো আদৌ কাজ করছে কি তাও জানা নেই। ওই সমস্ত এলাকাতে অতীতে হয়তো বেশি বেশি বজ্রপাত হয়েছে, সেই সমস্ত স্ট্যাটিস্টিক বিবেচনায় ওই স্থানগুলো চুজ করা হইতে পারে। তো সেই বিষয়ে আমি আসলে একজাক্টলি কোনো মন্তব্য করতে পারবো না। এদিকে বজ্র নিরোধক দণ্ডসহ হাওর এলাকায় আশ্রয় কেন্দ্র স্থাপনের জন্য মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন জেলা প্রশাসক। বজ্র নিরোধক দণ্ডসহ আশ্রয়কেন্দ্র নির্মাণের জন্য আমরা ত্রাণ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি, সেখান থেকে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আমরা স্থানীয়ভাবে কয়েকটা আশ্রয়কেন্দ্র এভাবে নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছি, কারণ ব্যাপক এলাকা তো সব কভারে জানার জন্য দীর্ঘ সময়ের প্রয়োজন, মানে পুরো হাওরগুলো কভার করার জন্য। প্রাণ বাঁচাতে প্রযুক্তি স্থাপন যতটা জরুরি, তার কার্যকারিতা নিশ্চিত করাটাও ততটাই গুরুত্বপূর্ণ। আর সেটা নিশ্চিত না হলে প্রশ্ন থেকেই যাবে, এই উদ্যোগ আসলে মানুষের জীবন বাঁচাতে পারছে তো? ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।